ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সঞ্জিনী। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে ইজ 13th মার্চ ওয়েনসডে, আর এখন বাজছে সকাল 10টা। সবিকার আমি ঘুম থেকে উঠে গল্প করছিলাম, দেন ও স্নানে গেল আর আমি চলে এলাম কিচেনে টু প্রিপেয়ার মাই চিয়া সিডস ড্রিঙ্ক। কালকে যেসব বাসনগুলো ক্লিন করে রাখা ছিল সেগুলো এখন তুলে রাখবো, আর তারপর আমি আমার ব্রেকফাস্ট প্রিপেয়ার করব। আজকে আবার আমি আমার ইউজুয়াল ব্রেকফাস্টে ফিরে আসছি, খাবো দুধ, মুসলি আর কলা। বাই, সাবধানে যাস। টাটা। সবিক এইমাত্র অফিসের জন্য বেরোলো, যেরকমটা তোমরা দেখতে পেলে। এবারে আমি আমার ফার্স্ট বেডরুমটা সেট করব। বিছানা তুলবো, বেডের উপরের যে ক্যাবিনেটসগুলো আর বেডসাইড টেবিলটা পরিষ্কার করব, আর আজকে এই বেডরুমের যে টিভির জায়গাটা সেটাও পরিষ্কার করব। আমার ফার্স্ট ওয়াশরুমটার বাইরে এরকম একটা বেসিন এরিয়া আছে, তো আজকে এই কাউন্টার টপটা আর মিররটাও পরিষ্কার করেছি। আর আজকে হাতে যখন সময় আছেই তখন ভাবছি এই সেকেন্ড বেডরুমের কম্পিউটার টেবিলটাও পরিষ্কার করে দেব। এখন বাজছে 1টা। তোমাদেরকে ভিডিওতে যে সমস্ত কাজগুলো দেখালাম সেগুলো করে তারপরে আমি একটু অফিসের অ্যাসাইনমেন্টস নিয়ে বসেছিলাম। এবারে স্নানে যাব অ্যান্ড দেন ঠাকুর দেবো। এখন অলমোস্ট 3টে বাজছে আর আমার লাঞ্চ করা হয়ে গেছে। মায়ের সাথে এতক্ষণ ফোনে কথা বলছিলাম। এবারে হয়তো একটা মুভি দেখবো, বাট তার আগে কালকে আমি চিত্রা ব্যানার্জি দিবাকরুণী সিস্টার অফ মাই হার্ট বইটা পড়া শেষ করেছি, তো সেটারই একটা ছোট্ট রিভিউ শেয়ার করবো। চিত্রা ব্যানার্জি দিবাকরুণী ইজ ওয়ান অফ মাই ফেভারিট রাইটার্স, আর এটা আমি আমার ভিডিওসে অনেকবারই শেয়ার করেছি। সো আই গট দিস বুক সিস্টার অফ মাই হার্ট ফ্রম অ্যামাজন, আর ফার্স্ট চ্যাপ্টার থেকে আই ওয়াজ হুকড টু দিস স্টোরি। এই বইটার একটা সিকুয়েলও আছে, দ্য ভাইন অফ ডিজায়ার, যেটা আমি খুব তাড়াতাড়ি অর্ডার করবো অ্যান্ড পড়বো, বিকজ আই ক্যানট ওয়েট টু ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্স টু দ্য টু মেন ক্যারেক্টার্স। এনিওয়ে, সো সিস্টার অফ মাই হার্ট ইজ অ্যাবাউট অঞ্জু অ্যান্ড সুধা। ওরা কাজিনস, ওদের দুজনেরই বাবা মারা যায় অন দ্য ডে they were born. They are immensely close to each other, they love each other, they are protective about each other. ওরা একসাথে স্কুলে যায়, ওদের পিসিদের থেকে গল্প শোনে, অ্যান্ড দেন ইমাজিনারি সিনারিওস ক্রিয়েট করে খেলা করে, যেখানে সুধা অলওয়েজ হয় প্রিন্সেস হু ইজ ইন ট্রাবল, আর অঞ্জু হয় প্রিন্স যে কিনা সুধাকে ট্রাবলটা থেকে বাঁচাবে। তারপরে ওরা যখন
like teenagers, 14-15 years, তখন সুধা falls in love with a boy, আর সেটা যখন ওদের বাড়িতে জানাজানি হয়ে যায় তখন সুধার স্কুল যাওয়া একেবারেই ওর মা বন্ধ করে দেয়, অ্যান্ড দেন ওর বিয়েও ঠিক করে দেয়, অ্যান্ড তারপরে অঞ্জুর মা অসুস্থ হয়ে পড়ে, অ্যান্ড দেন অঞ্জুরও বিয়ে ঠিক হয়ে যায়। So Sudha gets married to a very conservative household in Bardhaman, and Anju gets married to a guy who lives in America, and she shifts to America. তারপরে পুরো স্টোরিটাই হচ্ছে ওদের দুজনের ওঠাপড়ার নিয়ে, অ্যান্ড সুধার গেটস প্রেগনেন্ট, বাট যখন ওর শ্বশুরবাড়ির লোকেরা জানতে পারে দ্যাট দ্য বেবি ইজ আ গার্ল, তখন ওরা ওকে অ্যাবর্শন করাতে বলে, বাট সুধা কামস ব্যাক টু হার মাদার্স হাউস অ্যান্ড শি গিভস বার্থ টু আ ভেরি বিউটিফুল বেবি গার্ল। আর ওইদিকে আমেরিকাতে অঞ্জু অলসো গেটস প্রেগনেন্ট, অ্যান্ড her baby was a boy, but she gets a miscarriage, and তারপরে লাস্ট যেটা এই বইটার এন্ডিং সেটা হচ্ছে যে সুধা goes to Anju to help her recover from the miscarriage, and she and মানে সুধা and her daughter goes to America, আর দুই বোন আবার রিউনাইটেড হয়। তো যে সিকুয়েলটার কথা বললাম সেই সিকুয়েলটা হচ্ছে শো করবে, মানে যেটুকু আমার মনে হয়েছে, যেটুকু আমি গুগলে পড়েছি, দ্যাট বুক উইল শো যে হোয়াট হ্যাপেন্স টু সুধা অ্যান্ড অঞ্জুস রিলেশনশিপ ওয়ান্স দ্যাট টুগেদার অ্যাগেন ইন আমেরিকা। তো আমার তো চিত্রা ব্যানার্জি, দিবাকরুণী লেখা সবসময় ভালো লাগে, ভেরি ইজি রাইটিং, ফুল অফ ডেসক্রিপশনস, তো যা যা ঘটছে সেটা তুমি তোমার চোখের সামনে দেখতে পারবে। সো ইয়া, অফকোর্স এই বইটা তোমরা ট্রাই করতে পারো, আমার খুব ভালো লেগেছে। ভেবেছিলাম ক্যাটরিনা ক্যাফ আর বিজয় সেতুপতির মেরি ক্রিসমাস মুভিটা দেখবো, যেটা কিছুদিন আগে নেটফ্লিক্সে দিয়েছে, বাট নেটফ্লিক্সটা ওপেন করে দেখছি ড্যামজেলও দিয়ে দিয়েছে, অ্যান্ড মিলি ববি ব্রাউনকে আমার খুব ভালো লাগে, সো এটাই স্টার্ট করছি। দিস ইজ আ ফ্যান্টাসি মুভি, দেখা যাক কীরকম লাগে। বাজছে 5:10 মতো, আর এইমাত্র মুভিটা শেষ হলো। আমার তো ভালো লেগেছে, আর তোমাদের যদি রূপকথা ভালো লাগে তাহলে তোমরাও দেখতে পারো। অ্যান্ড মিলি ববি ব্রাউনের একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে সেটা হলো সবসময় উইমেন সেন্ট্রিক রোলস করে। ওর আগের যে দুটো মুভিজ দেখেছি, এনোলা হোমস 1 and 2, আর এই মুভিটাও যে দেখলাম ড্যামসেল, সেটাও পুরোপুরি উইমেন সেন্ট্রিক ছিল। মানে শি ফাইটস ফর হারসেলফ অ্যান্ড শি ক্যান প্রোটেক্ট হারসেলফ, শি ডাজন্ট নিড এনি প্রিন্স চার্মিং। আজকে সন্ধ্যের স্ন্যাক্সের জন্য আমি ঠিক করেছি হানি চিলি পটেটো বানাবো, বাট রাইট নাও বানাবো না, এখন 5:45 বাজে, আমি সন্ধ্যেটা দিয়ে নেব, তারপরে রান্নাটা করব। সৌভিকটা অফিস থেকে এসে খাবে, আর আমি ছাদ থেকে হেঁটে এসে খাবো। আমি আলু টালু কুটছি না, আমার কাছে ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইজের প্যাকেট আছে, তো প্রথমে ওই ফ্রেঞ্চ ফ্রাইজগুলোকে ভেজে নেব, ভেজে তুলে নেব, অ্যান্ড দেন আগেন সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি অ্যান্ড সসেস অ্যান্ড হানি দিয়ে যে গ্রেভিটা হয় সেটা বানাবো। তারপর ওই গ্রেভিটাতে ফ্রেঞ্চ ফ্রাইজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই রেডি। এটা আমার ভার্সন অফ হানি চিলি পটেটো। যে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কিন্তু চপ করে নিয়েছি, এটা এখন ঢাকা দেওয়া থাক। সন্ধে দেওয়া আমার ডান, এখন 6:15 মতো বাজছে, আর আমি হানি চিলি পটেটো বানাতে চলে এসেছি কিচেনে। কড়াই সাদা তেল গরম করে ফ্রেঞ্চ ফ্রাইজ, ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইজগুলো দিয়ে দিয়েছি, এবারে ভেজে নিচ্ছি। এই দেখো ফ্রেঞ্চ ফ্রাইজ আমার ভাজা হয়ে গেছে, আমি নুন আর চিলি ফ্লেক্স দিয়ে ভেজে নিয়েছি। এইবারে গ্রেভিটা বানাবো। কড়াই তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এই যে ক্যাপসিকাম কুচি দেব। এখানে আমি একটা সসের মিক্সচার বানিয়ে নিয়েছি, এটাতে দিয়েছি হচ্ছে সয়া সস, গ্রিন চিলি সস আর টমেটো কেচাপ। যে সসটা প্রিপেয়ার করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে অ্যাড করব হানি, আর তারপরে ফ্রেঞ্চ ফ্রাইজগুলো দিয়ে দেব।
হানি চিলি পটেটো একদম রেডি। এখন বাজছে 6:35। হানি চিলি পটেটো তো রেডি, বাট আমি এখন খাচ্ছি না। আমি এখন ছাদে যাব, হাঁটবো 1-1.5 ঘন্টা মতো, তারপর এসে খাবো। এখন বাজছে 8:15 আর আমি এইমাত্র হেঁটে এলাম আর মুখ হাত পা ধুয়েছি। এবারে হানি চিলি পটেটোটা খাবো। একটু ঠান্ডা করে ফু দিয়ে খা। ভালো, এটা আমার ভার্সন অফ হানি চিলি পটেটো, অথেন্টিক নয়। এখন অলমোস্ট 12টা বাজছে আর আমাদের তো ডিনার করা হয়ে গেছে। আমি এই স্কিন কেয়ারই করছিলাম। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।